আগে দেশ করতে হবে না আমাকে করতে হবে? সবার আগে বলো, সবার আগে বিশ্বটাকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। সবার আগে নিজকে গড়ো। এই সবার আগে নিজকে গড়ো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদের কাছে সেই আহ্বানটা পৌঁছাতে চাই। ইসলামী ছাত্র শিবির তোমাকে শুধু মিছিল মিটিং এর অনুসারী বানাতে চায় না। মিছিল মিটিং ছাত্র শিবিরের কাজ নয়, এটা একটা ধাপ মাত্র, এটা একটা কর্মসূচি মাত্র, সেটাও তোমাদের দাবি আদায়ের জন্য। এই যে গাজীপুরে তোমরা খেয়াল করেছো, আমাদেরই একমাত্র 13 থেকে 14 বছর একটা বোনকে হিন্দু একটা যুবক তাকে 3 দিন টানা আটকে রেখে তার ইজ্জত নষ্ট করার জন্য সে চেষ্টা করেছে। ইসলামী ছাত্র শিবির তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। ঠিক করেছে না করে নাই? ঠিক করেছে। এই বিক্ষোভ তো করতে হবে, এই প্রতিবাদ তো করতে হবে। এই প্রতিবাদ ইসলামের বিধান। ইসলামী ছাত্র শিবির এই জন্য হয়তো মিছিল করবে। তোমরা তো মিছিল করেছে এই জন্য যে আমরা এরকম একটা বৈষম্য যুক্ত একটা বাংলাদেশ চাই না, আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। সেই বাংলাদেশটা বিনির্মাণ করার জন্য তোমরা যখন দাঁড়িয়ে গেছো, তখন পাহাড় সমান একটা ফ্যাসিবাদকে মুক্ত করে তোমরা আসমান সমান একটা মানবিক বাংলাদেশ তোমরা মানুষের কাছে উপহার দিয়েছো। আমার এই বাউফলে 7 জন জীবন দিয়েছে। এই বাউফলের সন্তান 2 থেকে 2.5 শতাধিক ভাইয়েরা, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ বন্ধুত্ব বরণ করেছেন, কেউ এখনো চিকিৎসাধীন আছেন। তোমরা জানো থাইল্যান্ডে এখনো চিকিৎসাধীন আছেন এই বাউফলের সন্তান। আমরা তাদেরকে বিশেষভাবে স্মরণ করি। সেই শহীদদের সহ আমাদের 2024-এর জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, এখনো বন্ধুত্ব জীবন যাপন করছেন, তাদের দ্বারা নির্মিত এরকম একটা বাংলাদেশকে সামনের দিকে স্বপ্ন পূরণে তোমাদের কোনো ভূমিকা আছে না নাই? তোমাদের করণীয় আছে না নাই? আছে তোমাদের করণীয়। আমি তোমাদের কাছে অনুরোধ করতে চাই, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কেউ আছে, তোমাদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, তোমাদের মধ্যে কেউ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, তোমাদের মধ্যে কেউ হযরত খাব্বাব, হযরত বেলাল, সালাউদ্দিন আইয়ুবের মতো তোমাদের এখানে কেউ আছে, তোমাদের মধ্যে কেউ খালিদ সাইফুল্লাহ আছে। তাদেরকে এই সমাজটা বিনির্মাণ করার জন্য নিজেকে পরিবর্তন করতে হবে। বিশেষ করে আমাদের মেয়েরা এখানে যারা আছে, তোমাদেরকে এটা মাথায় নিতে হবে। তোমাদের ব্যাপারে বলা হয়, ইসলাম যদি এদেশে চলে আসে, ইসলামী ছাত্র শিবির যদি চলে আসে, বাংলাদেশ জামাত ইসলামী যদি চলে আসে, তাহলে মেয়েদেরকে আর বের হতে দেওয়া হবে না। আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় মেয়েরা, তোমাদের কন্যা সন্তানদেরকে ইসলাম যখন আসে নাই, তখন সম্মানিত ছিল না জীবন্ত কবর দেওয়া হতো? জীবন্ত কবর দেওয়া। ইসলামের বিপরীত, ইসলামের বাইরের যারা, তারা তোমাদেরকে জীবন্ত কবর দিত। আর ইসলাম এসে তোমাদেরকে মায়ের জাতিতে রূপান্তরিত করে নাই। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মায়ের জাতের পায়ের নিচে মানুষের সন্তানের বেহেশত নির্ধারণ করে দেওয়া হয়েছে। শুধু তাই বলা হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন জানতে চাইলে, রাসূলুল্লাহ এই সমাজে মানুষের প্রতি আমাদের হক দায়িত্বটা কার কাছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপর কে? মা। তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার বাবা। 3 নাম্বার পরে 4র্থ নাম্বার পুরস্কারটাকে কি পুরস্কার বলা হয়? 4র্থ পুরস্কারকে কি পুরস্কার বলেন আপনারা? সান্ত্বনা পুরস্কার। ইসলাম তোমাদেরকে 3য় ধাপে রেখে পুরুষদেরকে 4র্থ নাম্বারে সান্ত্বনা পুরস্কার দিয়েছে। আর সেই ইসলামকে সামনে রেখে বলা হয়, ইসলাম চলে আসছে, তোমাদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হবে। বরং তোমাদেরকে কবরে নেওয়া হয়েছিল, কবর থেকে মুক্ত করেছে, যেটার নাম হলো ইসলাম। সুতরাং সেই ইসলামের ভিত্তিতে আমার পরিচালনা, আমার বাউফল পরিচালনা, আমার পটুয়াখালী, আমার বরিশাল পরিচালনা করতে আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। এটা হলো ছাত্র শিবিরের দাওয়াত। ছাত্র শিবিরের আলাদা কোনো দাওয়াত নেই, ছাত্র শিবিরের আলাদা কোনো এজেন্ডা নাই। যা ইসলামের এজেন্ডা, যা ইসলামের চাহিদা, যা ইসলামের পরিকল্পনা, যা ইসলামের কর্মকাণ্ড, সেটাই ইসলামী ছাত্র শিবিরের কর্মকাণ্ড। কেউ কেউ বলেন জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আলাদা একটা মতবাদ। এটা বিভ্রান্তি, এটা এই আধুনিক যুগের আরেকটা ফিতনা আমাদের সামনে।
আর একটা যন্ত্রণা আমাদের সামনে তুলে দেওয়া হচ্ছে। ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী আলাদা কোনো মতবাদের নাম নয়। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ইসলামের আলোকে যেমন সোনার মদিনা হয়েছিল কিছু সোনার মানুষ দিয়ে, আমরা আমাদের বাংলাদেশটাকে কিছু সোনার মানুষ তৈরি করে কিছু সোনার বাংলা আমরা তৈরি করতে চাই। আমরা সোনার বাউফল তৈরি করতে চাই, আমরা সোনার পটুয়াখালী তৈরি করতে চাই, আমরা সোনার বরিশাল তৈরি করতে চাই, আমরা সোনার বাংলাদেশ তৈরি করতে চাই। তার জন্য আজকে ফার্স্ট ইয়ারে যারা এখানে আছো, আমরা তোমাদেরকে আহ্বান জানাতে চাই, অনুরোধ করতে চাই, তোমাদের কাছে বিশেষভাবে আমন্ত্রণ জানাতে চাই। আমরা আমাদের বাংলাদেশকে সোনার বাংলা করতে, আমরা নিজেদেরকে সোনার মানুষ করতে চাই। দেখি ইনশাল্লাহ কারা রাজি আছো? ইনশাল্লাহ রাজি আছো? দেখি সবাই সোনার বাংলার জন্য চাই সোনার মানুষ। বলো আমার সাথে, সোনার বাংলার জন্য চাই, সোনার বাংলার জন্য চাই, সোনার বাংলার জন্য চাই সোনার মানুষ। অনেক ধন্যবাদ তোমাদেরকে। সেজন্য আমাদের কন্যা সন্তান মেয়েদের ব্যাপারে বলা হয়েছে, প্লিজ গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদের একটা ভালো জাতি উপহার দেবো। আমাদের ভাইদের ব্যাপারে, আমাদের সন্তানদের ব্যাপারে বলা হয়েছে, এই সন্তানদের মধ্যে আগামী দিনে কেউ কেউ আবু সাইদ মুগ্ধ হবে। তোমরা সেই আবু সাইদ মুগ্ধ, যে মুগ্ধ কি বলেছিল? কি লাগবে? পানি লাগবে। পানি লাগবে মানে পানি না, পানি লাগবে মানে একটা পিপাসার্থ জাতি, পিপাসার্থ আন্দোলনকামী মানুষের ভিতরের যন্ত্রণা দূর করার জন্য নিজের সমস্ত যন্ত্রণাকে বুকের পিছে ফেটে সে মানুষের কাছে বের হয়েছিল। পানি লাগবে ভাই, পানি। তার পিপাসা ছিল না? ছিল না? তার ছিল। তার ভয় ছিল না? তার জীবন ছিল না? তার গুলির হুমকি ছিল না? সবকিছু মাথায় রেখে সে বলেছিল পানি লাগবে ভাই, পানি। আজকে বাউফলে আমার সামনে যারা মুক্ত অনুসারীরা বসে আছো, একটা আহ্বান করে বক্তব্য শেষ করতে চাই। সে বলেছিল পানি লাগবে ভাই, পানি। তোমরা বলতে হবে মাদক মুক্ত বাউফল লাগবে ভাই, মাদক মুক্ত বাউফল আমরা উপহার দেব। তোমাদেরকে বলতে হবে সন্ত্রাস মুক্ত বাউফল লাগবে ভাই, বাউফল বলতে হবে। না হলে তোমরা মুক্তের সাথে বেঈমানি করবে, না হলে তোমরা আবু সাইদের সাথে বেঈমানি করবে। তোমাদেরকে বলতে হবে অবৈধ অস্ত্র মুক্ত একটা বাউফল লাগবে ভাই। পারবা এটা তোমরা? পারবা এটা তোমরা? তাহলে তোমাদের বিশ্ববিদ্যালয়ের এই মাঠ নিয়ে কেন এই কথা বলা হয়? কেন বলা হয়? কেন পত্রিকায় উঠতেছে? এটা শুধু সাংবাদিকদের দোষ দিলে হবে না, শুধু প্রশাসনের দোষ দিলে হবে না, শুধু রাজনৈতিক নেতাদের দোষ দিলে হবে না। আজকে তোমাদেরকে দায়িত্ব দিয়ে যেতে চাই। সরকারি বাউফল কলেজের মাঠ এখন যেন মাদকের হাট। আমার এই বক্তব্যকে আমার বক্তব্য না, এটা বাউফলের মানুষের বক্তব্য। কেন আজকে এই কথা শুনতে হবে? আমাদের বাউফলের স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোর মাঠ এক একটা যেন মাদকের হাট। হাট মানে কি? ওখানে শুধু খাওয়া হয় না, ওখানে পরস্পরে বিক্রি করে। আবু সাইদ মুগ্ধের মতো তোমাদেরকে আজকে বের হয়ে বলতে হবে মাদক মুক্ত বাউফল লাগবে ভাই, আমরা মাদক মুক্ত একটা বাউফল দেব। সন্ত্রাস মুক্ত বাউফল লাগবে ভাই, আমরা সন্ত্রাস মুক্ত একটা বাউফল দেব। তোমাদেরকে বলতে হবে অস্ত্র মুক্ত একটা বাউফল লাগবে ভাই, আমরা অস্ত্র মুক্ত একটা বাউফল দেব। তাহলে আবু সাইদ মুগ্ধের সুন্দর এই বাংলাদেশের জন্য তারা যে জীবন বাজি রেখেছেন সেটা আমাদের দ্বারা বাস্তবায়ন করা সম্ভব হবে।